নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। चंद्रिका वितरण विद्याबोध जीवन आनंदम बुद्धिवर्धन प्रतिपादन पूर्णामित साधन सर्वतम श्रवणम परम विजयत कृष्ण প্রভুর চরণে আমরা প্রার্থনা জানালাম যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরা যেন মহাপ্রভু চরণ লাভ করতে পারি। তাই কলিযুগে অবতীর্ণ হয়ে মহাপ্রভুর জীবের অজ্ঞান অন্ধকারকে দূর করে দিলেন। তাই তো বলছে বড় অবতার ভাই, বড় অবতার পতিতের বিলায় আলো প্রেমের ভান্ডার। আর কি হলো গৌর অবতারের ফলে জানো মা? বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা, বড় অপরূপ ভাই রে ওই গোরা চাঁদের লীলা, তুলনা 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 ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা ওই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা এই ভুবনে তুলনা নাই আমার ভুবন পাবন গৌর লীলা, ভুবনে তুলনা নাই, ভুবন গৌর লীলা, তুলনা নাই, ভুবন গৌর লীলা, তুলনা নাই, ভুবন গৌর লীলা, তুলনা নাই, তুলনা তুলনা রাজা হয়ে কাঁধে করে বসে নবের ঝোলা গো রাজভিমান দূরে যা, রাজভিমান দূরে যা, অভিমান দূরে যায়, হরি বলে কারো পানে চাই তার অভিমান দূরে যা, হরি বলে কারুর প্রাণে চাই তাই অভিমান দূরে যায়, রুদ্র রামানন্দ প্রমাণে আছে অভিমান দূরে যা, রামানন্দ প্রমাণ আছে, অভিমান দূরে উনি যায়। কেঁদে কেঁদে ধুলাই লুটায় হাগুর তোমার হলাম বলে, কেঁদে কেঁদে হরি ধুলাই বল। অভিমান দূরে যায়, রাজা হয়ে কাঁধে করে বসে নবের ঝোলা গো বড় অপরূপ গোরা চাঁদের লীলা দেখো, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা তো সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে দেখুন সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছিলেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সম স্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছিলেন। এই যে অহংকারের মঞ্চ থেকে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদের শেখালেন যে অহংকার করো না, অহংকার করো না ভাই, একটু মাথাটা নত করতে শেখো। তাই অহংকারের মঞ্চ থেকে নেমে আসা মহাপ্রভু আমাদের শিখিয়েছেন। আর কি হলো গৌর অবতারের ফলে? ও মাইরা, এটা তোমাদের জন্য বলছি, মন দিয়ে শোনো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, ওই দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো, ওই সংকীর্তন মাঝে নাচে
পরিবারে নারী, দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বোহারি। গৌর অবতারের ফলে এটা বাংলায় হয়েছিল। বাংলা আমাদের বাংলার বুকে যারা মায়েরা, তারা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করলো, হরিনামে নৃত্য করলো। এটা চৈতন্য মহাপ্রভুর জন্য বাংলায় সম্ভব হয়েছিল। মা, এই যে তোমরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করছো, হরিনাম শ্রবণ করছো, হরিনামে অংশগ্রহণ করছো, এটা বাংলায় সম্ভব হয়েছিল একমাত্র চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে। কারণ মধ্যযুগের প্রত্যেকটা ধর্মেই কিন্তু মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা তৈরি হয়েছিল। মেয়েরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে হরিনাম করবে, এটা মানুষ ভাবতেই পারতো না। কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই যে ভাব আন্দোলন, এই ভাব আন্দোলনের ফলে বাংলার বুকে যারা মায়েরা, তারা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করলো। মহাপ্রভু বললেন, হরিনামে কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে হরির নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। তাই দুটি বাহু তুলে তোরা আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ওনার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, মায়েরা উলুধ্বনি। ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। তরঙ্গে দিচ্ছে সাঁতার বলো হারি। তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালি সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালি সাঁতার দিল। হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন দেখি নাই, মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলা। আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। ও মায়েরা, তোমরা বন্যা দেখেছো? বন্যা এদিকে বন্যা হয়? তোমাদেরকে আর বলতে হবে না, তোমাদের এলাকা আস্তে আস্তে দেখেই বুঝতে পেরে গেছি তোমাদের এখানে বন্যা ভালোই হয়। রাস্তাঘাট সব বন্যায় মনে হয় জলে নষ্ট হয়ে গেছে, তাই না? ঠিকই ধরেছি, হরি বল। তা তোমরা তো একদম কি বলবো, জলের কাছাকাছি রয়েছো, খুব কষ্ট করে তোমাদের থাকতে হয়। কারণ সব সময় প্রাকৃতিক দুর্যোগ যাই হোক না কেন, ঝড় বৃষ্টি সবার প্রথমে এইদিকেই
তাই না? খুব কষ্ট করে এত প্রতিকূলতার মধ্যে থেকেও তোমরা যে এত নামে ব্রতী, কত দূর দূর থেকে কীর্তনিয়াদের নিয়ে এসে তাদের কীর্তন গান শ্রবণ করো, ভালো কীর্তন শোনার জন্য এত কষ্ট করে গ্রামে গ্রামে ভিক্ষা করে চাঁদা তুলে এই হরিবাসরগুলোর ব্যবস্থা করেন। অনেক ধন্যবাদ জানাই আপনাদের যে এইভাবে এই এত কঠিন জায়গায় এই প্রতিকূলতার মধ্যে থেকেও আপনাদের যে নামে ভক্তি, এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। হরিবল হরিবল। তা তোমরা তো বন্যা জায়গায় আছো, আমিও কিন্তু বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। গেছেন কেউ বীরভূম কোনোদিন? হ্যাঁ, জয়দেবের মেলা, তারাপীঠ, হ্যাঁ, শান্তিনিকেতন গেছো তো? বাহ, ওই তো অনেকেই ঘাড় নাড়াচ্ছে, অনেকেই সারা শব্দ দিয়েছে। তা তোমরা জানো কত দূর থেকে এসেছি তোমাদের কাছে। হরিবল। সারাদিন লেগে যায়, সেই সকালবেলায় বেরোলে বিকেলবেলা হয়ে যায়। হরিবল। তা সেই আমার বাড়ি হচ্ছে ইলামবাজার, মানে অজয় নদীটা পেরোলেই ইলামবাজার। তা যেহেতু নদীর ধারে থাকি, ওই অজের বালি আসে না তোমাদের এখানে, ইলামবাজারের বালি, ওই ইলামবাজারই আমার বাড়ি। তা যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা কিন্তু আমিও দেখেছি, যদিও আমাকে কখনো প্রকোপে পড়তে হয়নি, কারণ বন্যার জল কখনো ইলামবাজারে আসে না। কিন্তু আশেপাশে যেগুলো গ্রাম, আবার আমার যেখানে বিয়ে হয়েছে, মানে আমার শ্বশুর বাড়ি, ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, সেইখানে কিন্তু অজয়ের জল একদম গ্রামের ভিতরে চলে এসে গ্রাম একদম মানে ভাসিয়ে দেয়, খুব তাণ্ডব করে সেখানে। জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, বুঝলে তো। আবার আমার যিনি কর্তা, উনি আছেন মার্চেন্ট নেভিতে। তা ওনাকে আবার 6 মাস জাহাজে জলেই থাকতে হয়, উনি এখনও ওই জলেই আছেন। হরিহর। তা জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। তা যে কথাটা বলছিলাম, বলার জন্য এত কথা, যে বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো নাকি বন্যার কথা শুনেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এইরকম কোনো বন্যার কথা শুনেছো নাকি? না দেখেছো যে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে, সব হাবুডুবু হাবুডুবু খাচ্ছে? বলে না, এইরকম তো বন্যা দেখি নাই। এইরকম যদি বন্যা দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। হ্যাঁ, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যা একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, গুরুদেববৃন্দের কৃপায়, এই গত বছরের জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন, চিপ টিভি চ্যানেলে যারা আমার কীর্তন শোনেন। তা লন্ডনে আমি 40 দিন ছিলাম বাবা। ইউকে 4টি শহরে কীর্তন করেছিলাম, স্কটল্যান্ডের এডেনবরা, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছিলাম। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো বাবা, মানে খুব গর্ব হচ্ছিল, জানেন তো। সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন তো? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের বাঙালিদের কি হতে পারে, তাই না? অন্য কোনো গান নয়, কীর্তন প্রচার করতে সেখানে গেছি, এর থেকে বড় গর্বের কি হতে পারে? তা যেটা অবাক করা বিষয়, যে দেখুন, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদের সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা পর্যন্ত তুলসীর মালা গলায় পরে, ধুতি চাদর দিয়ে, তিলক সেবা করে, খোল কর্তার সঙ্গে নিয়ে এমনভাবে পাগলের মতো হরিনামে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একদম সত্যি হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় মহাপ্রভুর এই হরি নামে সবাই মেতে গেল। শুধু বাংলা ভিজলো তা নয়, শুধু ভারতবাসী ডুবলো তা নয়, সারা পৃথিবীর মানুষ আজকে হরি নামে ডুবে গেল। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। নানা কোনো জাত বিচার নেই, আগে ছিল জাতির বিচার। মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল, যেই আসবে আমার সঙ্গে কাছে হরি নাম করলে উদ্ধার পেয়ে যাবে। শুধু জাতিভেদ রইল না তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো, ওই হরি নাম হরি বল বলে
আজকে একটু নামের বন্যায় ডুবতে চাও নাকি? হ্যাঁ, নামের বন্যায় ডুবতে চাও? ডুববে? সত্যি বলছো তো? একটা কাজ করতে হবে, গরমে একটু কষ্ট হবে কিন্তু করবে তো? তাও করবে? দেখো বলেছো, আর কিন্তু পিছু হটলে হবে না। তা সবাই মিলে দুটো হাত তুলো দেখি, বাবারা মায়েরা সবাই তুলুন, দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই তুলুন তুলুন তুলুন, সবাই তুলুন। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই, যার হাত নাই তার তোলা দরকার। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছেন সবাই তুলেছেন, এবার করো তাই। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। খুব ভালো। ডুবলো যে জন পেল রতন সন্তুষ্ট হয়ে গেলে। একবার হরি বলি বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তুষ্ট হয়ে গেলে। ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো। ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। তোমার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। তোমার মধ্যে যে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। কি গো মাইরা, হরি নাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? আনন্দ হয়েছে তো? সিরিয়ালে দিব্যি তাও বলছে ও মাইরা, সিরিয়ালে দিব্যি তাও বলছো হ্যাঁ। হরি বল, হরি বল। না বাবা রে, মায়েরা তো সব সারাদিন টিভির সিরিয়াল নিয়ে পড়ে থাকে। এখন এই সময় না হলে সন্ধে হবে আর বাস, একবার স্টার জলসা, একবার জি বাংলা, কত রকমের সিরিয়াল আছে না, কি সব নাম আছে, এরা সব দেখে। বুঝলি কি নাম আছে গো? ভুলে গেছে আজকে, মানে এক মাস ধরে ঘুরছে তো, মানে সব ভুলে গেছি নাম। এর নাম যত ভুলে যাবে ততই ভালো। হরি বল, এই নাম মনে রাখলে পরেই উদ্ধার পেয়ে যাবে, তাই না? এই হরি নাম মনে রাখতে পারলেই বা সিরিয়ালের নাম মনে না রাখলেও চলবে। শোনো মা, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু যেন সাধন ভজন ভুলে যেও না। ঠিক সন্ধ্যাবেলায় ঠাকুর মানে টিভির সামনে বসে স্টার জলসা আর জি বাংলা যেমন রিমোট ঘোরাতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে যেন একটু ভগবানকে ডাকতেও ভুলে যেও না। জেনে রেখো, সেই পরম দয়াল গোবিন্দই কিন্তু আমাদের একমাত্র আপন, তাকে যেন ডাকতে ভুলে যেও না মা। প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি শুরু করে দিই, তাই না? ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি করি কেন? বড়রা বলে দেয় যে না, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তা যেমন দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, ঠিক তেমনি মনটা থাকতে থাকতেও মনের মর্মটাও বুঝতে হবে। ঠিক সময় মতো টিভি সিরিয়াল দেখতে যেমন আমরা ভুলে যাই না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে ডাকতে ভুলে গেলেও চলবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ কলগেট নিয়ে যেমন দাঁত ঘষাঘষি করি, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে এই মনকে ভালো রাখার জন্য গীতার একটা শ্লোক পাঠ করে দেখি। যদি তাও না পারি, অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গুরু মন্ত্রটাও একটু জপ করবেন এক মনে বসে, বেশিক্ষণ নয়, আধ ঘন্টা করবেন। আধ ঘন্টাতেই অনেক নাম হয়ে যাবে, 4 মালা জপ করা হয়ে যায় আধ ঘন্টাতে, তাই না? চোখ বন্ধ করে এক মনে যখন ভগবানকে ডাকবেন না, কৃষ্ণও আপনার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে চলে আসবে না। তাহলে বাবা লাভটা কি হবে? লাভটা কি হবে জানেন? এক মনে যখন ভগবানকে স্মরণ করবেন না, জীবনে কাকে কাকে ঠকিয়েছেন একে একে মনে পড়ে যাবে। জীবনে কি কি খারাপ কাজ করেছেন একে একে মনে পড়বে, আর যদি মনে পড়ে জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা আপনার সার্থক হয়েছে। যদি মনে পড়ে জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা সার্থক হলো। ঠাকুর ঘরটা শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়,
তাড়াতাড়ি গেলাম আর তাড়াতাড়ি একটা ধূপ আর প্রদীপ জ্বেলে চলে এলাম। শুধুমাত্র ঠাকুর ঘরটা ধূপকাঠি দেখানোর জন্য নয়, নিজের জন্য ঠাকুর ঘর, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর, নিজের মনকে ভালো রাখার জন্য ঠাকুর ঘর। তাই মনকে শুদ্ধ করতে পারে, আত্মাকে চিত্ত শুদ্ধি করতে পারে একমাত্র এই হরিনাম। মহাপ্রভু বললেন যাগযজ্ঞ ধ্যান তপস্যা কলিযুগের মানুষের করতে হবে না, শুধু হরিনাম করলেই উদ্ধার পেয়ে যাবে। কিন্তু সেইটুকু আমি করতে পারলাম না। ওই দেখো যবনেও নাচে গায় আর বলি হরি গো, যবনেও নাচে গায় ওই বলে হরি নাম গো। মহাপ্রভুর এই হরিনামে যবনের নিবাহু তুলে হরিনাম করলো। আরে আমি এমন হেন গৌরে অবতারেও একবার গৌর বলে আমার ডাকা হলো না, কৃষ্ণ বলে কাঁদা হলো না। ওই হেন অবতারে সে চিত বলো রাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম গো। আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম হেন গৌর অবতারে বঞ্চিত হলাম। হেন গৌর অবতারে বঞ্চিত হলাম। আমি প্রেমে পেতে রইলাম বাকি, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হেন অবতারে বঞ্চিত বলো রাম রে। অবতারে বঞ্চিত বলো রাম রে। অবতারে বঞ্চিত বলো রাম রে। হেন অবতার জানি। তাই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আজকে যে লীলা আমরা আস্বাদন করবো আমি গৌর চন্দ্রিকার মধ্যেই বললাম যে বৈষ্ণব অপরাধ করলে পরে কি হয়, বৈষ্ণব অপরাধ কেমন করে খণ্ডন হয়েছিল, সেই চাপাল গোপাল উদ্ধারের কথা আজকে আমাদের আস্বাদন হবে। আজ আমাদের ভজনের বিষয় হলো চাপাল গোপাল উদ্ধার। চাপাল গোপাল কেমন করে বৈষ্ণব অপরাধ করলেন এবং কেমনভাবে তার বৈষ্ণব অপরাধ খণ্ডন হলো বৈষ্ণবের কৃপায় আমরা আস্বাদন করি। চলুন আমরা সবাই লীলার মধ্যে যাই। তার এই ছোট্ট একটা ভজন শুনতে শুনতে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। ভক্তের লেখা একটা হিন্দি ভজন, কি বাবা তাই না? তাই একটা ছোট্ট হিন্দি ভজন আমরা শুনতে শুনতে যাই। ভক্ত ভগবানের সম্বন্ধটা কত সুন্দর হয় এই ভজনের মধ্যে বলছে। দেখুন খুব সুন্দর গানের কথাগুলো, একটু মন দিয়ে আস্বাদন করুন। সবাই মিলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। মায়ের একটু জোর করে উলুধ্বনি দাও। খুব ভালো, খুব সুন্দর হয়েছে। চলো আমরা ছোট করে একটা ভজন আস্বাদন করি। প্রভু জি প্রভু জি প্রভু জি প্রভু জি প্রভু জি প্রভু জি प्रभु जी तुम चंदन हम पान पान तुम चंदन हम पान तुम
जाओगे अंग अंग बस समाने जाओगे अंग अंग बस समाने जाओगे अंग अंग बस समाने। देखो কত সুন্দর কথা বলছে দেখুন প্রভুজি तुम चंदन हम पानी हे प्रभुजी তুমি হলে মূল্যবান চন্দন আর আমি হলাম মূল্যহীন জল। চন্দনের কত দাম, জলের দাম আছে কি গো? নদীতে গেলেও তো ঢালাও জল, তোমাদের এদিকে তো চারিদিকে জল আর জল, চারিদিকে পুকুর খাল বিল, তাই না? চারিদিকেই জল, তা জলের দাম আছে কিন্তু চন্দনের কত দাম? কদিন আগে দক্ষিণ ভারতে গেছিলাম বাবা, তা সেখানে তো ওই চন্দনের জঙ্গল আছে, তো তা সেখানে ওই গভর্নমেন্ট সিল দেওয়া চন্দন, এইটুকু চন্দন কিনেছিলাম 700 টাকা দাম নিল এইটুকু চন্দন। তাহলে এইটুকু চন্দনের এত দাম, জলের এত দাম আছে? নদীতে গেলেই ঢালাও জল, কারণ আমাদের পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তার চারিদিকেই তো জল। কিন্তু প্রভু জলের যতই দাম না হোক আর চন্দনের যতই দাম হোক, ওই চন্দন আর জল যখন একসঙ্গে মাখামাখি হয় প্রভু, তখনই কিন্তু সুগন্ধ বেরিয়ে আসে। তুমি হলে ভগবান আর আমি তোমার চরণের দাস, কিন্তু প্রভু ভগবানের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে গিয়ে শরণ নেয়। ভক্ত যদি ভগবানের চরণে প্রণাম না করত, তাহলে ভগবানের মহিমা কে জানতে পারত? আর এই যে গোলকের প্রেম তুমি কাকে দান করতে যদি ভক্ত না থাকতো? তাহলে ভক্ত আর ভগবানকে মিলে তবেই কিন্তু মহিমা প্রকাশিত হয়। কারণ আমাদের সনাতন ধর্ম এটা হচ্ছে একমাত্র ধর্ম বাবা পৃথিবীতে, যেই ধর্মে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়। একমাত্র আমাদের সনাতন ধর্মে, পৃথিবীর অন্য কোনো ধর্মে হয় না। দেখুন আমাদের ধর্মে করা হয়, যেই আসনে রামচন্দ্র পুজো পায় ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান সে তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন ওই একই আসনে শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো মহাপ্রভুর ভক্ত। তাহলে একই আসনে ভক্ত ভগবানকে পুজো করা হয় একমাত্র আমাদের ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, আর যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি বল। তুমি চন্দন हम पानी पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी। प्रभु जी तुम घन बन हम मुरारे জঙ্গল আর আমি হলাম ঘন জঙ্গলের ময়ূর। ঘন জঙ্গলে যখন ময়ূর পেখম তুলে নৃত্য করে কত সুন্দর শোভা হয়। তুম ঘন বন ঘন বন हम मुरा 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 तुम घन बन हम मोरा तुम घन बन हम मोरा रे। जैसे चितवत चंद्र चकोरा जैसे चितवत चंद्र चकोरा जैसे चितवत चंद्र चकोरा प्रभु जी चंदन हम पानी आई गोरी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी। प्रभु जी
বাজনাটা বেশি হচ্ছে। আচ্ছা এই আউটে কমাও একটু, বাজনাটা আউটে কমাও হালকা। হ্যাঁ আউটটা তো ওরা অ্যাডজাস্ট করবে, আমাদের মনিটর থাক। হ্যাঁ হ্যাঁ কমাও, খোলের সাউন্ডটা কমাও। আউটটা তো তুমি কন্ট্রোল করবে, আমরা তো আউট শুনতে পাচ্ছি না, ওটা তো তোমার দায়িত্ব। হ্যাঁ দেখো অ্যাডজাস্ট করে দাও যাতে কষ্ট না হয় ভক্তদের। প্রভুজি ঠিক আছে। তুমি মোতি हम धागा रे প্রভুজি তুমি মোতি हम धागा রে। বলছে প্রভুজি তুমি মোতি हम धागा, তুমি হলে মূল্যবান মুক্ত আর আমি হলাম মূল্যহীন সুতো। মুক্তর কত দাম, সুতোর দাম আছে কি গো মাইরা? এক টুকরো সুতো চাইতে গেলে দেবে না? দেবে তো, যে কোনো মা দিয়ে দেবে, কিন্তু যেই মা মুক্তোর আংটি পরে আছে তার কাছে মুক্তটা চাইতে গেলে দেবে? তাহলে মুক্তোর কত দাম, সুতোর দাম নাই। কিন্তু মুক্তোর যতই দাম হোক, ওই মূল্যবান মুক্তগুলোই যখন ওই মূল্যহীন সুতোর মধ্যে পরানো হয় তখনই কিন্তু একটা মুক্তোর মালা তৈরি হয়। প্রভুজি তুমি মোতি हम धागा, मोती हम धागा रे। जैसे सोने में मिलत सुहागा, जैसे शादी में मिलत सुहागा। जैसे सोने में मिलत सुहागा। प्रभु जी तुम चंदन हम पानी, पानी हम चंदन हम पानी, पानी हम चंदन हम पानी। प्रभु जी तुम स्वामी हम दासरे। प्रभुजी तुम स्वामी हम दास रे। दशा 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 तुम स्वामी हम दासा। तुम स्वामी हम दास रे। हम दासा हम दासा हम दासा हम दासा तुम स्वामी हम दासा रे। तुम स्वामी हम दास रे। ऐसी भक्ति कर रुदासा, ऐसे भक्ति करे রুইদাস। রুইদাস। এই ভজনটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে রুইদাস। আসলে রুইদাস তার নাম নয় বাবা, বাঙালিরা করে দিয়েছে রুইদাস। বাঙালিরা বলে রুইদাস, আসলে তার নাম হচ্ছে রবিদাস। রবিদাস। তা দেখবেন হিন্দিতে বটা একটু উয়া উচ্চারণ হয়, রবি 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 রবিদাস রবিদাস রবিদাস, তার থেকে হচ্ছে রইদাস। আবার বাঙালিরা রয় হস্য লাগিয়ে দিয়েছে রুইদাস। তা দেখুন এই রবিদাস এত বড় ভক্ত ছিল, মুচি ছিল, চামড়া নিয়ে কাজ করত, কিন্তু রামের সেবক। তা একদিনকে একজন ঠাকুরমশাই, একজন ব্রাহ্মণ সেই রবিদাসের কাছে এসে বলছে, মুচির ছেলে তোর লজ্জা লাগে না? মুচির ছেলে হয়ে তুই রামের সেবা করছিস? রবিদাস বলছে, ঠাকুরমশাই আপনি ব্রাহ্মণ, আমি মুচি, পার্থক্য কোথায়? পার্থক্য খুব সহজ। এই দেখ আমার গলায় পইতে আছে, তোর গলায় পইতে আছে। আমার রামের সেবা করার অধিকার আছে, তোর অধিকার নাই। তোর যদি পইতে থাকতো তুইও পুজো করতে পারতিস। ও আপনার গলায় পইতে আছে, আমার গলায় পইতে নাই, শুধু এইটুকু পার্থক্য? তাহলে ঠাকুরমশাই পার্থক্য যদি এইটুকু হয়, তাহলে আপনার পইতেটা আছে বাইরে আর আমার পইতেটা আছে ভিতরে।
এত বড় কথা, হ্যাঁ? যত বড় মুখ নয় তত বড় কথা। তোর ভিতরে বইতে আছে, কই দেখা দেখি তোর কোথায় ভিতরে বইতে। এই বলে রাম 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 বলতে বলতে যে যন্ত্রটা দিয়ে চামড়া কাটছিল, ওই যন্ত্রটা দিয়ে নিজের বুকের চামড়াটা কেটে তার ভিতর থেকে পইতে বার করে দেখিয়েছিলেন ওই ব্রাহ্মণকে। নিজের বুকের চামড়াটা কেটে পইতে বার করে যখন দেখালেন, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ রবিদাসের চরণতলে লুটিয়ে পড়ল। রবিদাস, তুমি এত বড় ভক্ত, আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো। সেদিন থেকে ওই ব্রাহ্মণ রবিদাসের শরণাপন্ন হয়েছিলেন। এত বড় ভক্ত ছিলেন রবিদাস, তিনি লিখেছেন এই ভজনটি। ऐसी भक्ति कर रुईदासा, ऐसे भक्ति करे रुईदासा। प्रभु जी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी। पानी 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 बाबा नी बाबा 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 नी बाबा बाबा, तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी। तुम चंदन हम, तुम चंदन हम, तुम चंदन हम निताई गौर प्रेमानंदे हरि बोल। बोल हरि बोल हरि बोल। আমরা রবিদাসের সেই ভক্ত ভগবানের সম্বন্ধ নিয়ে ভজনটা আস্বাদন করলাম। এবার চলুন আমাদের লীলা আমরা আস্বাদন করি। মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম, এই শ্রীধাম নবদ্বীপ ধামে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে আছেন চৈতন্য মহাপ্রভু আমার। শ্রীবাসঙ্গনের মাঝে ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার নিত্য কীর্তনে মেতে আছেন। শ্রীবাসঙ্গনে নাচে সচির নন্দ, শ্রীবাসঙ্গনে নাচেন সচিদানন্দ। নাচে শ্রী সচিনন্দ, শ্রী সচিদানন্দ। নাচে শ্রী সচিনন্দ, শ্রী সচিদানন্দ। শ্রীবাসঙ্গনে নাচে শ্রী সচিনন্দ, শ্রীবাসঙ্গনে নাচেন শ্রী সচিদানন্দ। আরে ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরে, ভক্তগণ সঙ্গে করে নাচেন আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরে। ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরি। আর মুখে বলে হরি হরি, মুখে বলা হরি হরি। মুখে বলে হরি হরি। করয় ক্রন্দন, শ্রীবাসঙ্গনে তাই নাচেন হরি শ্রী সচিদানন্দ। শ্রীবাসঙ্গনে নাচে শ্রী সচিদানন্দ। শ্রীবাসঙ্গনে নাচেন শ্রী সচিদানন্দ। শ্রীবাসঙ্গনে হরিনাম করতে করতে মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস তুমি আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দাও। হরি বল। কারণ মহাপ্রভুর নবদ্বীপে দুই প্রকারের হরিনাম, একটা হচ্ছেন অন্তরঙ্গে করেন প্রভু লীলা রস আস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু হরিনাম সংকীর্তন। আমাদের মতো যারা বহিরঙ্গ ভক্ত তাদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন, আর যারা অন্তরঙ্গ ভক্ত তাদেরকে সঙ্গে নিয়ে প্রভুর লীলা রস আস্বাদন করতেন। কারণ যারা বাইরের ভক্ত তারা তো আর এত গভীরে প্রবেশ করে মহাপ্রভুর লীলা রস আস্বাদন করার বোঝার ক্ষমতা রাখতো না। হরি বল। মনে করুন মহাপ্রভু যখন রাধারানীর কোনো ভাবে বিভাবিত হয়েছেন, রাধারানীর মানভঞ্জনের ভাবে বিভাবিত হলেন, বা রাধারানীর কোনো লীলার ভাবে যখন মহাপ্রভু বিভাবিত হয়েছেন, কারণ মহাপ্রভু হচ্ছেন রাধাকৃষ্ণের মিলিত তনু আমার গৌর।
রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসের রস আস্বাদন করি সেই দুই তনু এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে হইলে এক ঠাই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সে দুটি দেহ এক হয়ে দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। তাই কখনো তিনি রাধা ভাবে বিভোর হয়ে কাঁদতেন, কখনো কৃষ্ণের ভাবে বিভোর হয়ে থাকতেন। এবার যখন রাধারানীর ভাবে বিভোর হয়ে কোনো একটা লীলার ভাবে বিভোর হয়ে রাধারানীর মতো সেজে মহাপ্রভু একটা শাড়ি পরে ঘোমটা ঢাকা নিয়ে বসে আছেন। মানিনী রাধারানীর ভাবে যখন বিভাবিত হচ্ছেন, মাথায় একটা ঘোমটা নিয়ে মহাপ্রভু বসছেন। আবার কখনো রাধারানীর ভাবে রাধারানীর মতো করে একটা শাড়ি পরেছেন। এবার শাড়ি পরে ঘোমটা নিয়ে মহাপ্রভু যদি রাস্তায় বাইরে বেরিয়ে আসেন, নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত হচ্ছে নিমাই পণ্ডিত। এবার আপনাদের এখানে সব থেকে যে বড় কলেজ, সেই সব থেকে বড় কলেজের সব থেকে বড় যে অধ্যাপক, সে যদি একটা শাড়ি পরে রাস্তায় বেরিয়ে আসে, তাহলে পরের দিন কলেজে গিয়ে তাকে আর কেউ সম্মান করবে? সবাই হাসাহাসি করবে না? তাহলে নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত হচ্ছে নিমাই পণ্ডিত। তাহলে সে যদি একটা শাড়ি পরে রাস্তায় বেরিয়ে আসে, তাহলে তো সবাই হাসাহাসি করবে। পরের দিন আর তার মান সম্মান থাকবে? টোলে তাকে কেউ আর মানবে? আর তার কাছে পড়াশোনা করবে? তাহলে বাইরের লোকে তো আর বোঝার ক্ষমতা নেই যে মহাপ্রভু রাধারানীর ভাবে বিভাবিত। এটা একমাত্র ভক্তরাই বোঝে, এটা বাইরের লোকেরা বুঝতে পারতো না। তাই বাইরের যারা ভক্ত, তাদেরকে নিয়ে মহাপ্রভু সারাদিন খোল করতাল সঙ্গে নিয়ে নগর কীর্তনে বেরোতেন। কিন্তু অন্তরঙ্গ ভক্ত যারা, তাদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনের মাঝে দরজা বন্ধ করে ওই লীলা রস আস্বাদন করতেন। নানা ধরনের যে লীলা রস মহাপ্রভু দরজা বন্ধ করে আস্বাদন করতেন। আজকে শ্রীবাসকে বললেন, শ্রীবাস, সারাদিন আমি অনেক নগর কীর্তন করেছি, হরিনাম সংকীর্তন প্রচার করেছি। শ্রীবাস, এবার তুমি আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দাও, আমি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম করব। শ্রীবাস গিয়ে আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দিল, আর ভক্তদের সঙ্গে মহাপ্রভু হরিনাম করছে। আহা কপাট দিয়া কীর্তন করে পরময়াবেশে, 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 ওই পাষণ্ডী হাসিতে আইসে না পাই প্রবেশে, ওই পাষণ্ডী হাসিতে আইসে না পাই প্রবেশে, প্রভুর আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কপাট দিয়া কীর্তন করে আনন্দ আর ধরে না, ওই কপাট দিয়া কীর্তন করে আনন্দ আর ধরে না। এবার কপাট দিয়ে মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করছেন, দেখুন সবাই তো আর নবদ্বীপে মহাপ্রভুকে ভালোবাসতো না, সবাই তো মহাপ্রভুকে ভালোবাসতো না। মহাপ্রভুর বিরোধীও অনেকে ছিল, তাদের মধ্যে কেউ কেউ ছিল তর্কালঙ্কার, তর্ক চূড়ামণি। বলতে শুরু করলো একদিন, আরে এই যে তর্ক চূড়ামণি দেখেছো, ওই যে নিমাই বেটার খেপামিতে সারা নবদ্বীপের লোক সব একদম তোলপার হয়ে গেছে, আমাদের পুজো অর্চনা সব বন্ধ, পুজো অর্চনা কিছুই করতে দেন না, দিনরাত শুধু হরি 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 হরি, মরা চামড়ার খোল দিনরাত পেটাচ্ছে, আমাদেরকে আর পুজো অর্চনা করতেই দেবে না মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে দেখেছো দেখেছো কি অবস্থা দেখো। আরে হরিনাম করবে, সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন হরিনাম করতে হবে? নিশ্চয়ই ওরা হরিনাম করে কোনো কুমতলব, কোনো অভিসন্ধি, কোনো দুষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়েছে। ওই দেখো দিনরাত শুধু মরা চামড়ার খোলগুলো পেটাচ্ছে, ওই খোলের আবার বাঁ দিকটা কি বলে জানো? দে দই, দে দই। আর এই ডান দিকটা কি বলে জানো? চিড়ে আন, চিড়ে আন। আর সব থালা ক্ষেত্রে করতাল তৈরি করেছে, বুঝলে তো? আর করতালগুলো কি বলে জানো? মেকে চোখে খা, মেকে চোখে খা। এইভাবে হরিনাম করা তারা শুরু করেছে। এই হরিনাম আর কদিন চলবে? এই হরিনাম কি কেউ বন্ধ করতে পারে না? পারি তো অনেকেই। তাই চলো চলো একবার জগাই মাধাইয়ের কাছে যাই। ও বাবা, তুমি তো দেখছি কিছুই খোঁজ খবরই রাখো না। আরে জগাই মাধাই আগে মদ খেত, এখন আর তারা মদ খায় না, দিবানিশি 2 লক্ষ হরিনাম করে। হ্যাঁ, 2 লক্ষ হরিনাম করবে না। হ্যাঁ, সে আর হরিনাম বন্ধ করবে না। এই নিমাই বেটার তো ক্ষমতা আছে। আচ্ছা চলো তাহলে এই চাঁদ কাজীর কাছে কি যাই, যদি সে হরিনাম বন্ধ করতে পারে। চাঁদ কাজী
চাঁদ কাজী আর হরিনাম বন্ধ করবে না, সেও এখন হরিনামে পাগল হয়ে গেছে। নিমাই বেটার ক্ষমতা আছে, হ্যাঁ, সারা নবদ্বীপের লোকগুলোকে পাগল করে রেখেছে। এমনকি কেউ নেই যে হরিনাম বন্ধ করতে পারে। একজনের নাম আমার মনে পড়ছে, জানো? আচ্ছা বলো তার নাম কি? সে হচ্ছে মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাতান্ত্রিক। শুধু মহা মহা করেই থেমে গেলে। মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাতান্ত্রিক, নামটা তো বলবে। কারণ নবদ্বীপে মহাজ্ঞানী আর মহাপণ্ডিতের অভাব নাই। নবদ্বীপ ছিল তখনকার দিনে পড়াশোনার সর্বশ্রেষ্ঠ জায়গা। অক্সফোর্ড অফ বেঙ্গল বলা হতো আমাদের নবদ্বীপকে, জানেন তো? এগুলো জেনে রাখুন, অক্সফোর্ড অফ বেঙ্গল বলা হয় নবদ্বীপকে। সেটা কিন্তু কলকাতা ইউনিভার্সিটি নয়, যাদবপুর কোনো ইউনিভার্সিটি নয়, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি নয়, নবদ্বীপকে বলা হতো। কারণ তখনকার দিনে নবদ্বীপ ছিল সংস্কৃত চর্চা, সাহিত্য চর্চা এবং পড়াশোনার সর্বশ্রেষ্ঠ জায়গা। তাই নবদ্বীপে পণ্ডিতের অভাব নেই, নবদ্বীপে জ্ঞানীর অভাব নাই, নবদ্বীপে তান্ত্রিকেরও অভাব নাই। তো তুমি কার কথা বলছো সেটা তো বলো, নামটা না বললে কি করে বুঝবো? শোনো, তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বালি। কি নাম বললাম গো? চাপাল চন্দ্র সিদ্ধান্ত বালিশ। কি চাপাল চন্দ্র সিদ্ধান্ত বালিশ? বালিশ? হ্যাঁ। বলছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বালিশ। আরে বালিশ নয়, বালিশ নয়, বাগিশ। বাগিশ? হ্যাঁ বাগিশ। চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগিশ, ওই চাপাল গোপাল বলে যাকে আমরা চিনি। চলো চলো আমরা ওই চাপাল গোপালের কাছে যাই, সে নিশ্চয়ই হরিনামটা বন্ধ করতে পারে। আনন্দিত মনে তারা করিল গমন, করিল গমন, চাপালের ভবনেতে আসি দিল দর্শন, দিল দর্শন। চাপাল গোপালের কাছে যখন এসে দাঁড়ালো, দেখে কিনা মায়ের মন্দিরের সামনে চাপাল গোপাল বসে আছে। ভবানী পুজোর সব সামগ্রী সাজিয়ে রক্ত চন্দন, রক্ত জবার সঙ্গে মিশিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন চাপাল গোপাল। শরণাগত ধীনার্ত হরিত্রায়ণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। বাহ বাহ বাহ, আমার মাকে কত সুন্দর মানিয়েছে দেখো। মায়া আমার আলতা ধরেছে, মায়া আমার, মায়া আমার, আলতা ধরেছে, মায়ের
কানে দোলে ওই বন ফুলের দুল শিরে খোপা আবার এলো চুল কানে দোলে বন ফুলের দুল এ রানী গোরে আমার এ রানী গোরে আমার মায়ের ভাল সিঁদুর শোভেছে মায়া আমার আলতা পড়েছে মায়া আমার আলতা পড়েছে মায়া আমার আলতা পড়েছে। চাবাল গোপাল কি জয় চাবাল গোপাল কি জয়। চাবাল গোপাল কি জয়। কে তোমরা আমার মায়ের সামনে এসে তোমরা আমার মায়ের জয় না দিয়ে আমার জয় দিচ্ছ? শুনুন, আপনার এই হরিণ এই যে পূজা অর্চনার বেশি দিন চলবে না। কেন, কি হলো? ওই যে নিমাই বেটার খেপামিতে সারা নবদ্বীপ সব খেপে উঠেছে। আমাদের তো পুজো অর্চনার করতেই দেয় না, পুজো অর্চনা সব বন্ধ, ওরা দিন রাত শুধু হরি 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 করে বেড়াচ্ছে। আমি একভাবে মাকে ডাকি, নিমাই যদি হরিনাম করে আনন্দ পায় তো পাক না, অসুবিধে কোথায়? না না না, হরিনাম করছে তা নিয়ে আমাদের কেন অসুবিধা হবে? হরিনাম করছে ওটা নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু হরিনাম যদি করবে সবার জন্য করবে, সবার মধ্যে করবে। জানেন আজকাল কি শুরু করেছে ওরা? দরজা বন্ধ করে হরিনাম করা শুরু করেছে। আরে হরিনামই যদি করবে সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন করতে হবে? নিশ্চয়ই ওরা হরিনাম না করে কোনো অভিসন্ধি, কোনো কুমতলব, কোনো দুষ্ট কাজে লিপ্ত হয়েছে। কি বললে তোমরা? হরিনামই যদি করবে সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন করতে হবে? তাহলে বলছি তো আপনাকে, আপনি অন্তত কিছু উপায় করুন যাতে আমরা এই পূজা অর্চনা একটু ভালো করে করতে পারি। ঠিক আছে, আমি দেখছি। চলে গেল তর্কালঙ্কার তর্ক চূড়ামণি, আর ওদিকে চাপাল গোপাল মনে মনে ভাবলো ব্রাহ্মণগণ কি তাহলে ঠিকই বলছে না ভুল বলছে, আমাকে নিজে একটু পরীক্ষা করতে হবে। তাই একদিন রাত্রেবেলায় ভবানী পুজোর সব সামগ্রী সাজে, ভবানী পুজোর সব সামগ্রী সাজে রাত্রে শ্রীবাসী অঙ্গনের দ্বারে স্থান পাইলা। রক্ত চন্দন রক্ত জবার সঙ্গে মিশিয়ে মদের হাড়ি আর সব কিছু নিয়ে চললো আজকে চাপাল শ্রীবাস অঙ্গনের দ্বারের সামনে। ঘোর রজনীতে চলিল চাপাল, ঘোর রজনীতে চলিল চাপাল, ঘোর রজনীতে চলিল চাপাল। ঘোর রজনীতে চলিল চাপাল, শ্রীবাস অঙ্গনের দ্বারে এক হাতে তার আছে সুরা ভাণ্ড, এক হাতে তার আছে সুরা ভাণ্ড, চাপালে যা ঘোরে অন্ধকারে
ঘোর অন্ধকারের মধ্যে দিয়ে যখন এলো, দেখতে পেল শ্রীবাসঙ্গন, ওই তো শ্রীবাসঙ্গন। ব্রাহ্মণগণ তো ভুল কিছু বলে নাই, ওই তো দরজা বন্ধ করা রয়েছে। হরিনামই যদি করবে, সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন হরিনাম করতে হবে? আচ্ছা দেখি তো ওরা হরিনামই করছে না অন্য কোনো কিছু করছে? দরজায় কান পেতে যখন শুনতে পেল, তখন চাপাল গোপাল শুনল মহাপ্রভুকে ঘিরে ভক্তরা সবাই হরিনাম করছে, আনন্দে হরিনাম করছে মহাপ্রভুকে